শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকের ওয়েদারটা দেখেছো, হালকা হালকা রোদ্দুর আর মেঘলা মেঘলা। 2 দিন ধরে বৃষ্টির কারণে যে জামা কাপড়গুলো শুকাচ্ছিল না, সেগুলোই দিতে চলে এসেছি আজকে একটু ঝরঝরা হতে। তো জামা কাপড়গুলো সমস্ত মেলে দিলাম। আর এই সকালবেলায় ছাদের উপরে আসলেই মনটা কিন্তু ভালো হয়ে যায়, খোলামেলা বাতাস। তো এদিকে দেখো আমাদের ড্রাগন গাছের ফলটা কিন্তু লাল লাল হয়ে এসছে, তার মানে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই হয়তো ড্রাগনটা পেকে যাবে। তো আমার তো খুব আনন্দ লাগছে। আর সববার মানে ভিডিওতে দেখছি ড্রাগন নিজের গাছ থেকে পেরে খাচ্ছে। আর এদিকে দেখেছো এই ডগাটাতেও কিন্তু ড্রাগন এসেছে। আমার মনে হচ্ছে, জানি না ওটা ড্রাগন না কি, তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে। আর এটা কি মনে হচ্ছে দেখে, বট গাছ বা পাকুড় গাছ? এই গাছটার নাম আমিও ঠিকঠাকভাবে জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই গাছটার কি নাম। আর আমার বাংলাদেশের অনেক দিদিভাইদের গাছ ছাদে দেখি কত বড় বড় গাছ লাগানো আছে। আমাদের কিন্তু ছাদে গাছ লাগানো তেমনভাবে হয় না, শুধু ফুলের গাছই আছে। তো চলো এবার এখন নিচে যাই। সকাল সকাল 2 দিন পরে রোদের মুখ দেখতে পেলাম। তো জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে আসলাম, শুকাচ্ছিল না, ফ্যানের হাওয়াতে শুকিয়ে শুকিয়ে আজ শুকনো হয়েছে। ওগুলো এখন ছাদে দিয়ে আসলাম, তারপরে চলে আসলাম সকাল সকাল এই যে কম্বলের জম নিয়ে। কালকে থেকে না খেয়ে আছি, তার উপরে হচ্ছে বাদাম ভাজা। আর এই দেখো চিড়ার পোলাও সকালে চা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। আর আজকে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি দিদি ভাই বন্ধু তাদের কমেন্টের কিছু কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর, সেগুলোই তোমাদেরকে আগে ভিডিও শুরুতেই বলে শোনাই। প্রথমে বলছি রয় ব্লগ দিদি ভাইয়ের ছেলের নাম তো বিভাস, আমরা সেটাই জানি। ওর মনে হয় ডাক নাম হচ্ছে রিক, আর আমার ছেলের নামও রিক। তো দিদিভাই কমেন্ট করেছে যে রিক নামের ছেলেরা খিচুড়ি খায় না। একদম দিদিভাই, রিক নামের ছেলেরা খিচুড়ি খায় না। আমার ছেলে তো খিচুড়ি ছুঁয়েও দেখে না। আর রিক নামের ছেলেরা বেশি বদমাশও হয়। আমার ছেলেও কিন্তু প্রচুর বদমাশ। বিভাস কিন্তু ভালো, আর বিভাস কিন্তু সত্যি বিভাস কিন্তু ভালো। জানি না এখন বড় বলে ভালো, ছোটবেলাটা তো দেখেনি বলতে পারবো না, দিদিভাই ভালো বলতে পারবে। আর একটা কমেন্ট হচ্ছে প্রীতিশ টাইম স্টোরি। তো আমি 2 দিন আগের ভিডিওতে বলেছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তো তারপরে তো প্রচন্ড পরিমাণে 2 দিন ধরে বৃষ্টি হলো। দিদিভাই বলছে এবারে তো তোমাদের ওখানে ভালোই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দিদিভাই, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু ওর থেকে আরো বেশি হলে আরো খুশি হতাম। অতটাও ভালো হয়নি, সেই যেরকম আগে হতো শিলা বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি করতো, ওরকমও না। তো ওরকম বৃষ্টি হলে আরো বেশি ভালো লাগতো। তারপরে আর একটা কথা বলছি, পমি আইসা কিচেন দিদিভাই তো ছোট ছোট ভিডিও বানায়, রান্নার ভিডিও দেয়, কিন্তু দিদিভাই আমাদের ফুল ভিডিও দেখে আর সাপোর্টও করে। আর দিদিভাই বলেছে যে এই বর্ষার মধ্যে মশারি টাঙিয়ে শোয়াটাই ভালো। তো মশারি টাঙিয়ে শোয়াটাই ভালো। এখন বর্ষার টাইমে ডেঙ্গু হয়, একদম দিদিভাই বর্ষার টাইমে ডেঙ্গু হয়, আর মশারি কিন্তু আমার ছেলে থাকে না। আর এই কমেন্টটা কিন্তু অনেকেই করেছে যে বর্ষার টাইমে ডেঙ্গু হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা নিজের মনে করে আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছো যে মশারি টাঙিয়ে শোয়ার কথা, কিন্তু আমার ছেলে মশারির ভিতরে শোয় না। তো এই একটা আমার সমস্যা। তো দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার ফুল ভিডিও দেখে, দিদিভাইকেও কিন্তু সাপোর্ট করো। আর একটা দিদিভাই অনুস্প্রিয়া কিচেন, তো দিদিভাই বলছে ভালোবেসে তোমাদের ভিডিও দেখি, ছোট ছোট কমেন্ট করি। তো দিদিভাই তোমারও নামটা আজকে বলে দিলাম, তুমিও খুব ভালো, খুব সাপোর্ট করো। তো তোমরা যারা দিদিভাইয়ের ভিডিও দেখো না, অবশ্যই যাও দিদিভাইয়ের ভিডিও দেখো আর লাইক কমেন্ট করো, ফুল সাপোর্ট পাবে। তো চলো বন্ধুরা, সকাল সকাল অনেক বকবক করে নিলাম, চা খাই, রান্না করবো আজকে। রান্না তো প্রত্যেক দিনই করি, আজকে একটু তাড়া আছে, ধরো কালকে থেকে খাইনি, আজকে একটু তাড়াতাড়ি রান্না টান্না করে একটু খাওয়া দাওয়া করতে হবে। ভালো লাগছে না, আজকে প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে। হলো খেয়ে নি। তো বন্ধুরা, চাটা খেয়ে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে এখনো কোনো রান্নার জোগাড় করেনি। আর এই দেখো খাটে দেখতে পাচ্ছ বই ছিটানো। তো এখন হচ্ছে ছেলেকে পড়াতে বসেছি, আর তোমাদের দাদা ভাই গেছে বাজার। তো ছেলেকে একদিকে পড়াচ্ছে আর একদিকে দেখবা কার ভিডিও দেখছি সেটাও তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো তোমাদের দাদা ভাই বাজার থেকে আসুক, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো এই দেখো বন্ধুরা, এখানে ভিডিও চলছে হচ্ছে বেঙ্গলি ব্লগার সুমিত ভাইয়ের। তো ওদিকে মাসিমা গোল গোল করে লুচি ভাজছে, আর ভাই কিন্তু খুব ভালো, ভাই কিন্তু প্রচন্ড পরিমাণে সবাইকে হচ্ছে সাপোর্ট করে। আর ভাইয়ের আগের চ্যানেলটা একটু গন্ডগোল হয়েছে, সেই কারণে এই চ্যানেলটা আবার নতুন খুলেছে, আর নতুন ভিডিও দেওয়াও আর কি শুরু করেছে।
তো প্লিজ তোমরা সবাই ভাইকে এই চ্যানেলটা একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর ভাইকে সাপোর্ট করলে কিন্তু তোমরা ফুল সাপোর্ট পাবে। ভাই কতবার ভিডিওতে অ্যাড দিল সেটাও লিখে দেয়। আর লুচিগুলো দেখেছো খুব সুন্দরভাবে ফুলেছে মাসিমার। তো মাসিমারও একটা আলাদা নিজস্ব চ্যানেল আছে, তো চাইলে মাসিমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমি তোমাদেরকে পরে বলে দেব মাসিমার চ্যানেলটার কি নাম। তো এই হচ্ছে সুমিত ভাই। তো চলো বন্ধুরা, এখন আবার পরে আসবো। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর আমার বর এখন বাড়ি আসলো বাজার থেকে 1 ঘন্টা পর। এই দেখো আমার বর বাজার যাওয়া মানে আমার ঝামেলা। আর এখানে নিয়ে এসছে হচ্ছে রুই মাছ, আর এটা কি মাছ বলে, খয়রা মাছ। একটা হাস্যকর ব্যাপার, জেলের মেয়ে হয়েও আমি মাছ চিনি না। তো এই দেখো 2 রকমের মাছ এনেছে, একটা ভাজা খাবে আর একটা ঝোল হবে। তো চলো এখন আমি কাটাকুটি করে নিই, তারপর আবার আসছি। আলু কচু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়। আগে ভাজা খাওয়ার মাছগুলোই ভেজে নেব। খয়রা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর একদম লাল লাল করেই ভেজে নিয়েছি যাতে একটু গন্ধ না করে। আমার একটু গন্ধ লাগা। আর এদিকে ঝোল করব বলে রুই মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। তোমাদের তো কি রান্না হবে সেটা তো বলেই দিলাম। তো চলো আজকে কিছু অন্য কথা শেয়ার করা যাক। তো আমার কি মনে হয় বলো তো, পার্সোনাল কোনো কথা এখানে না বলাই ভালো। আর কি বলো তো, কোনো হয়তো আমরা নিজের ভাবি বলেই তোমাদেরকে মনের হয়তো কোনো জায়গার কষ্ট থেকে বা দুঃখ থেকেই কোনো কথা বলেও ফেলি, শেয়ার করে ফেলি। কিন্তু এমন কিছু বলা উচিত নয় যে যেটা শোনার পরে কিন্তু মানে আর কি নিজেরই পস্তানি হবে বা নিজেরই মনে মনে ভাববো যে না এই কথাটা বলেছি আমি একদমই খারাপ। কিন্তু সেটা একদমই করা উচিত নয়, কারণ সেই রোগের ভুক্তভোগী আমি হয়তো এমন সময় এমন কিছু করে ফেলেছি ফ্যামিলির সাথে যে সেটা এখন আমার মনে হয় যেন যে সেটা করা উচিত ছিল না। হয়তো আমার জায়গা থেকে আমি ঠিক ছিলাম, কিন্তু তাদের জায়গা থেকে তারাও হয়তো ঠিক। এখন যেরকম বুঝতে পারি বয়স বাড়ার সাথে সাথে, না সেটা হয়তো আমারই দোষ ছিল। কিন্তু এরকম যেন কখনোই কেউ না করে, যাতে নিজের ফ্যামিলির কোনো একবারে চলে আসে এই ভিডিওর মাধ্যমে সবার সামনে, এগুলো কিন্তু একদমই করা উচিত নয়। তো ওদিকে রান্না করতে করতে তরকারিতে জল দিয়ে চলে আসলাম জল ভরতে। তো কথাটা কি খারাপ বললাম না ভুল বললাম জানি না, তোমাদের যদি খারাপ মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে দিদিভাই তুমি এই কথাটা কিন্তু খারাপ বললে। কিন্তু ওটা আমি একদমই খারাপ বলিনি, কিন্তু আমি যেটা নিজে বুঝি নিজের অভিজ্ঞতা থেকেই কথাটা বললাম। তো জল টল ভরার পরে আবার চলে আসলাম রান্না করে। আমার কিন্তু সবজি মানে আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। তো মাছগুলো দেওয়ার পরে আরও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে মাছের ভিতরে ভালো করে লবণ ঝাল ঢুকে আর মাছটাও আর কি সিদ্ধ হয়। তো চলো মাছের ঝোলটা তো আগে করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। তো যেটা আমি আর কি তোমাদেরকে বলছিলাম, কিন্তু জানি না কি বলতো, কিছু কিছু মানুষ আছে এমন এমন কথা বলে ফেলে ভিডিওর মাধ্যমে, সেটা হয়তো বলা একদমই উচিত না কিন্তু বলে ফেলে। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলের ফাইনাল লুক। নামানোর আগে একটু জিরা গোলমরিচ ভাজা করেও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে দেখাইনি। তো এই হচ্ছে আলু কচু দিয়ে মাছের ঝোল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখানে হচ্ছে ভেন্ডি ভাজবো। এই দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ভেন্ডিটা ভাজতে দেব। তো ভেন্ডিটা আস্তে আস্তে ভাজা হোক, তার আগে এই দিকে দেখো বেসিন ভর্তি বাসন হয়ে গেছে। তো এই বাসনগুলোই আমি এখন মাজবো। তো চলো বাসনগুলো আমি মাজি। আর এদিকে ছেলের জন্য 2টো ডিম সিদ্ধ করতে দিয়েছি। ছেলে তো মাছ খায় না, ডিম সিদ্ধ দিয়েই খাবে 2বার করে। আর বাটিটাকে একটু মানে তোমরা খারাপ ভেবো না বাটিটা দেখে, এই বাটিটাই আমি শুধু এই ডিমগুলোই সিদ্ধ করি, আর কিছু করি না। আর এই দেখো আমার কিন্তু ভেন্ডি ভাজাটাও কমপ্লিট হয়ে এসছে। এবার কিন্তু আমি ভেন্ডি ভাজাটাকে নামাবো। আর এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে। তো সব কিছু ধুয়ে উপর করে দিয়েছি। তো এবার হচ্ছে বাসনের জলগুলো আর কি ঝরে গেলেই আমি বাসনগুলো জায়গা মতন তুলে রেখে দেব। আর আমার যেরকম ছোট্ট রান্নাঘর, সেরকম আমাকে খুব গুছিয়ে ম্যানেজ করে এক এক করে কাজ করতে হয়। তো তারপরে আবার গ্যাস ট্যাস মুছেও নিয়েছি। তো আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি, সব কিছু এই দেখো এখানে রেডি করে রাখলাম। একবারে স্নান টান করে এসে আর কি খাওয়া দাওয়া করব।
তো এই দেখো স্নান টান করে একদম খাবার নিয়ে চলে এসেছি। ভেন্ডি ভাজা, ভাত, মাছ ভাজা আর হচ্ছে আলু কচু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইকে আমি কোটোতে করে তরকারিও তুলে দিচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড় মেলা হয়নি, তো জামা কাপড়গুলো মেলে ঘর দূর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো আজকে এই হলুদ নাইটিটা পরেছি। তো হলুদ জিনিস আমি তেমনভাবে কিছু পরি না, তো আমাকে একটু কেমন লাগছে তাই না বলো হলুদ নাইটি পরে। তো নিয়েছি যেখানে পড়তে তো হবেই। আর তোমাদের দাদাভাইও আজকে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে দোকানে চলে গেছে। আর ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা। আর এই নাইটিটা পরেছি, নাইটিটা কিন্তু সেলাই করাও নয়, নিচের থেকে অনেকটাই বড়। আর এই বর্ষার দিন আর কি কিছু তেমনভাবে শুকাচ্ছেও না, সেই কারণে। আর ওইদিকে ফ্যানের হাওয়াতে সব দিয়ে রেখেছি জামা কাপড়গুলো। আবার মেঘ করেছে, তো সেই কারণে জামা কাপড়গুলো ছাদে থেকে নিয়ে এসে একদম ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই।